সবাই কি করলো দেখো, ভগবান থাকতে পারছে না। এইবারে যেই বলেছে এইবারে আটানা নাও না, বললে 5 আনা দেয়। তোমরা কত দেবে? কি বলছো তোমরা? 5 আনা? এই সবাই মিলে যদি 5 আনা দিয়ে বসে, এই 10টা মেয়ে যদি 5 আনা দিয়ে বসে, তাহলে নৌকাটা একদিকে ডুবে যাবে না? বলো, একদিকে ভারী হবে, একদিকে ডুবে যাবে, তাই না? ও হবে না, ও হবে না। না কি ও ভাইরা, ঠান্ডা লাগছে? তবে একটু উলুধ্বনি জয়ধ্বনি করে তো দেখি আমার সঙ্গে সঙ্গে, জোর করে। রাখাল রাজা, আই সবাই মিলে হাত তুলে। কি মায়েরা, আস্তে মরতে মরতে যখন তোমাদের কাছে এসেছি, খানিকটা জেগে তবে ঘরে যাও। হাত তোলো দেখি সবাই মিলে। রাখাল রাজা ওরে বলে দে না, জোরসে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি। এই রাস্তার উপরে যারা যারা আছে সবাই কিন্তু হাত তুলবে, সবাইকে বলছি একটু গাটা তোলাবে। হ্যাঁ, কোথায় বৃন্দাবন? কি বাপেরা হবে তো? রাখাল রাজা ওরে বলে দে, শুধু আমি নিরুপায়, নাহলে আমিও ছাড়ার মেয়ে নয়, শুধু আমি নিরুপায় হয়ে যাচ্ছি, নইলে আপনাদের মতো ভক্তদের কাছে যে আমার কি হচ্ছে সে একমাত্র আমি জানি। হাত তুলে সবাই মিলে উলুধ্বনি। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবিন্দ। আমার কমিটি ভাইরা একটাও হাত তুলছে না। কি বাপেরা, আরে আমি দেখতেই পাচ্ছি না তোমরা এমন ভাবে বসে আছো। হ্যাঁ, জোর করে হাত তোলো, হাত তুললে আমি দেখতে পাবো। কি ভাইরা, এদিকে সবাই হাত তুলেছেন? ওরে রাখাল রাজা কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবিন্দ। বলে দে না কোথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবিন্দ। শ্যামকুণ্ড রাধাকুণ্ড, আস্তে, শ্যামকুণ্ড রাধাকুণ্ড। হাতটা জোরে 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 জোরে
শ্যামকুণ্ড রাধা গিরি গোবর্ধন যমুনার মাঝে দেখো মোহন বলে দে রে গোঠের রাখা রাধা কুণ্ড গিরি হরি হরি রাখাল রাজা ওরে বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বিদায় বিনোদ হরি আর কি বলছে আর কি বলছে দেখো ভাইরা কি বলছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন বৃন্দাবনের গোপের মাঝে মোহন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন হরে রাম মদন আর শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন যমুনার মাঝে দেখো মোহন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আইতে বলি ওরে রাখা যাস না যমুনা শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি ওমা এইবার আমার নাবি কি করেছে দেখো টানাই পার করবে না এইবারে বলছে শোনো তোমরা এক কাজ করো আর একটু বাড়িয়ে দাও আর একটু বাড়িয়ে দাও এইবারে আমার রাধারানী কি করেছে বলো গোবিন্দ তাহলে এক কাজ করি আমরা তোমায় নয়না দিলাম বেশ এসো আমি অমন করে পার করবো না গো নয় আনা দেবে 10 উপযোগ করতে পারলে না তো 16 আনা হয়ে যাবে শোনো আমি একটা কথা বলি শোনো আমি তোমরা 16 আনাই দেবে তো বললে হ্যাঁ কিন্তু তার মধ্যে কিন্তু আছে ওগো সব সবরে পার করিতে নেবো আনা আমি সব সবরে পার করিতে নেবো আনা তোমাদের মধ্যে সখী আসতে জানো তখন এইবারে কি বলছে মধ্যে সখী যেই বলেছে মধ্যে সখী তখন আমার রাধারানী বলছে ওই দেখ ললিতা বলেছিলাম না ওর স্বভাবটা খারাপ ভালো না হ্যাঁ হেকে বেঁকে চাইনি সেই আমার দিকে এসছে মধ্যে সখী পার করিতে নেব কানের সোনা আমি মধ্যে সখী পার করিতে নেব কানের
নইলে পারে করবো না, নইলে পারে করবো না, পারে করবো না। আমি নইলে পারে করবো না, 16 আনা না দিলে পার তো করবো না, 16 আনা না দিলে যে পারতো আমি করবো না, 16 আনা না দিলে ভাই পারে তো করবো না। 16 আনা না দিলে পারতো আমি করবো না। আচ্ছা, যখন থেকে এসছি তুমি সেই আমার সেই সখীর দিকেই লক্ষ্য রেখেছো। বলি তোমার কি ধান্দা বলো তো, সুইচটা অফ করে রাখো। কিসের ধান্দা বলো তো বুঝি? ও নাবিক শোনো, আমরা এই 16 আনা দিলাম, দেব পার করি। তা বেশ, সবাই মিলে কেন উঠছে দেখো। ললিতা দাদা দাদি উঠছে না, ললিতা আগে উঠছে। চলে যাবো, চলে যাবো। আচ্ছা, যেই ললিতা আগে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে যেও নি, আগে যেও না। গোবিন্দ বলছে, গোবিন্দ বেশি নাবি বলে দাঁড়াও, আমার যার দরকার সে আগে যাক, তারপর তোমরা যাবে। রাধা রানী বলছে, দেখ ওই দেখ, দেখেছিস আমি বলেছিলাম ওর স্বভাব ভালো নয়, সেই ঘুরে ফিরে আমার দিকে তাকাচ্ছে। সেই ঘুরে ঘুরে আমার দিকে তাকাচ্ছে। রাধা রানী কি করেছে দেখো, রাধা রানী রানীখানা মাথায় নিয়ে বলছেন, গমটা দিয়ে আছে তো আর পশরাটা মাথায় আছে, চলেছে কেমন করে সবাই মিলে পাছানে দিয়ে বসছে রে বাবা, কেমন করে গো। ও গো বামেতে ঘোমটাখানি, বামেতে পশরা নিয়েছে, কেমন করে দেখো ভগবানের প্রতিষ্ঠা, ভগবানের প্রতিভা কেমন করে দেখাচ্ছে দেখো। বলে বামেতে পশরা, মোটা টানি, আর বামেতে পশরা খানি, দক্ষিণে মোটা টানি, টানে রে আমার কৃষ্ণকে দেখে রাধা রানী শ্যামনগরকে দেখে ঘুমটা টানে কেনে বামেতে পশরা খানি, বামেতে পশরা, বামেতে পশরা খানি, দক্ষিণা ঘুমটা টানি, গুড়া চাপি। আস্তে, ও মাইরা, গুড়া চাপি, গুড়া চাপিটা মানে কি? ও মা এই দেখো, এই যে এই যে এই যে গুড়ালি, এই পায়ের গুড়ালিটা, গুড়া গুড়া, আবার গুড়া চাপি বসিলে মনে, আর ঘোড়া চাপি বসিলে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না, আমার গোবিন্দ দাসের মনে আনন্দ আর ধরে না, আর গোবিন্দের দাসের মনে আনন্দ আর ধরে না, আর গোবিন্দ দাসের মনে গোবিন্দের দাসের মনে গোবিন্দের দাসের মনে আনন্দ আর ধরে না, গোবিন্দের আজ আনন্দ আর ধরে না, গোবিন্দের দাসের
বসেছে, সবাই মিলে বসেছে। এই দেখো নাবিক, তুমি যদি আমাদের একা একা পার করো তাহলে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, তাহলে এরপরে আর আমরা যেতে পারবো না। আর নাবিক তুমি তো জানো না আমাদের রাধারানী পরের ঘরের বউ, ওকে বের করেছি কত কষ্ট করে, তো ওকে আর প্রবেশ করানো যাবে না। তা বেশ, তাহলে এক কাজ করো, তোমরা সবাই একসঙ্গে বসো। ও বাবা, সবাই একসঙ্গে বসেছে। এইবারে দেখো নাবিকের লক্ষ্য আছে কেরাম, দেখো নাবিকের লক্ষ্যটা টান দিচ্ছে বটে, আসতে টান দিচ্ছে বটে, কিন্তু লক্ষ্য আছে কোন দিকে? পসরার দিকে। নাবিক কি করছে? নাবিক নৌকাটা মেরেছে টান, কেমন করে? হাই মারো 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 টান, হাই হায় মারো মারো টান খাইও, হাই মারো 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 টান, হায় মারো 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 টান খাইও। ও খাইও, ও খাইও, ও খাইও, ও খাইও, হায় মারো 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 টান খাইও, হায় মারো 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 টান খাইও। নাবিক কি করেছে দেখো, যেতে যেতে বন্ধ করে দিয়েছে, আর যাচ্ছে না। ললিতা বলে, ও নাবিক তুই বন্ধ করে দিলে কই যাবে, আর যাবে না? খিদে পেলে চালানো যায়? খিদে পেলে খাওয়া যাওয়া হয়? তা বলে তোমার খিদে পেয়েছে, তো আমরা কি করব? কেন মাঝখানে আছো? ললিতা একটু মুখ হারা, জানো ললিতা এখন মুখ খড়খড় করে চলে। এই যে নাবিক শোনো, তুমি যখন পার করলে 16 আনা নিয়ে তবে পার করেছো, তাহলে ফেলো করি মা করতে, তাহলে আমরা কেন এখন দেবো তোমার খেতে? তাহলে এই দেখো, যদি না দাও তোমাদের মাথায় কি আছে, যদি না দাও তাহলে এই রইলো, আমি এই বডি মাই বলে ললিতা রে, যা আছে একটু একটু করে দে, নইলে আর যাওয়া হবে না। যেই বলেছে রাধা রানী বলছে, বডি মাই ইশারা করে বলছে, ওরে রাধে এ নাবিক নয়, এ কৃষ্ণ। রাধা রানী কিন্তু বুঝবার চেষ্টা করছে না। রাধা রানী বলছে, আমার গোবিন্দের জন্য নিয়ে যাচ্ছি, কিন্তু যমুনার মাঝখানে আছে, এখন না পারছে সেই গিলতে, আর না পারছে ফেলতে, কি করবে এখন? রাধা রানী, এই ললিতা কি করবি বল ভাই, দে একটু একটু করে দে, একটু একটু করে দে। ও শুনবে না, কথা শুনবে না একদম। নাবিকটা বড় বদমাইশ, আমি বলেছিলাম না নজরটা ভালো না, ওর নজরটা একদম ভালো না। ঠিক আছে, আমার নজর ভালো নয়, বেশ। রাধা রানী ললিতা বিশাখা পসরায় থেকে একটু একটু করে দিলেন ক্ষীরসার নবনী মাখন। এইবার নবনী মাখন নিয়ে ললিতা বলছে, এই না যেই বলেছে এই নাও, ললিতা বলেছে যখন, গোবিন্দ তখন বয়ে গেছে খেতে। এই শোনো শোনো, আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না। আচ্ছা তোমরাই বলো মায়েরা, এ রোগের ওষুধ আছে? হ্যাঁ, এ রোগের ওষুধ আছে? খিদে পেয়েছে খাবি বাবা, তা কে দিল না দিল দেখার দরকার নেই। গোবিন্দ বলে, মাথা খানা আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না। তুমি কার হাতে খাবে? এইবারে মেয়েটা রেগে গেছে। কমিটির ছেলেগুলো একটু এই বাচ্চাগুলোকে চুপ করতে আসছে, বলতো এইখানে একটা বাচ্চাটা বড্ড গুলোচ্ছে, ওদিক থেকে যেতে হবে মনে হয়, বাইরে
আছে, যাত্রার হাতে নাকি খায় না, তা কার হাতে খাবে? আমি বলবো? এইবার গোবিন্দ বলছে দেখো, বলবো? তবে বলি, ওই দেখো তোমাদের মাঝে বসে, তোমাদের মাঝে বসে যে ওই নীলম্বরী শাড়ি পরে, নীলম্বরী শাড়ি পরে তোমাদের রাধা রানী, তোমাদের রাধা রানী যদি সেবা, যদি সেবা দেয়, তবে সেবা নেব। নিতাই গৌর হরি। সেবা নেব। রাধা রানী বলে কি রে, বলেছিলাম না স্বভাবটা ভালো নয়, সেই ঘুরে ঘুরে আমার দিকে তাকায়। দেখ নদীর মাঝখানে এনে সেই আমার দিকে তাকিয়ে আছে, এই লক্ষ্যটা কিন্তু আমার দিকে। ললিতা বলে ও নাবি, এতক্ষণ লক্ষ্য করিনি, এইবারে বুঝতে হচ্ছে। আচ্ছা তুমি যখন থেকে আমার রাধা রানী এসছে তখন থেকে তোমার নজরটা কেন ওর দিকে বলো তো? আমরা তো অষ্টসখী আছি, আমাদের দিকে তো লক্ষ্য করছে না। প্রাণ গোবিন্দ বলে আমি যার সে আমার লক্ষ্য তো আর কোথাও থাকে না গো। ললিতা বলে দেখ ঠেলায় না পড়লে গাছে ওঠে না, ভগবানেরও গাছে একবার উঠতে হয়। তাই কাজ কর, কোনো দিকে তাকাস না, ওইদিকে মুখ করে আর নাবিকে খাইয়ে দে। এখন তুই যদি না খাস তাহলে আর ছাড়বে না, আর আমাদের আর মথুরার হাটে যাওয়া হবে। তা রাধা রানী বললো যদি আমার জন্য হয় তাই হোক। বলে আমার রাধা রানী কি করেছে, কি করেছে আমার রাধা রানী কি করেছে দেখেছো? তাড়াতাড়ি করে খাইয়ে দিলেন। না আমার গোবিন্দের দিকে তাকিয়ে নয়, পিছন ফিরে খাইয়ে দিলেন। নাবিক বলে তাকাও তাকাও আমার দিকে একবার, আর নাবিক বলে তাকাও তাকাও আমার দিকে, নাবিক বলে তাকাও তাকাও আমার দিকে, ওরে নাবিক বলে তাকাও তাকাও রে আমার দিকে। ভালোবেসেছিলাম রাধে তোমারও লাগিয়া, আর ঘরে ছাড়া বর ছাড়া করিলাম, ঘরে ছাড়া বর ছাড়া করিলাম। তাই একবার তাকায়ে দেখো আমি তোমার পাশে, একবার তাকাও রে আমি তোমার পাশে, একবার তাকায়ে দেখো আমি তোমার পাশে, একবার তাকাও রে আমি তোমার পাশে, দেখো আমি তোমার পাশে, দেখো আমি তোমার পাশে, একবার তাকাও রে ভালোবাসা মোর কাঁদে তোমারও লাগিয়া রে, ভালোবাসা মোর কাঁদে তোমারও লাগিয়া। একবার তাকায়ে দেখো, একবার তাকায়ে দেখো, একবার তাকায়ে দেখো, একবার তাকায়ে দেখো। তাই গৌর হরি বল। এইবারে কি হলো ভালো করে লক্ষ্য করো মায়েরা, দুটো শর্ত দিয়েছিল যমুনা। আস্তে আস্তে কি মায়েরা, যমুনা দুটো শর্ত দিয়েছিল তো, যারা আগে থেকে প্রথম থেকে শুনেছেন। কি বাবা, যমুনা দুটো শর্ত দিয়েছিল, একটা প্রসাদ পাবে
একটা যুগল রূপ দর্শন করবে। তাহলে সেই কথাই যাই, সবাই মিলে যখন প্রশ্রয় থেকে একটু করে ক্ষীরসর নবনী মাখন দিলেন, তাহলে প্রত্যেকের হাতে লেগে আছে, তাই তো মা? তো সেই পসরাটা আমার যমুনার জলে ধৌত করলে। যমুনার একটা মনের বাসনা পূর্ণ হলো, এবার যুগল রূপ দেখবে, যুগল রূপ দর্শন করবে। কিভাবে দর্শন করবে? এইবারে আস্তে 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 পরবর্তী দল এসে গেছে, আমি আর যমুনাটা পূরণ করে দিই কেমন। এইবারে আমার রাধার গোবিন্দ দুজনে নৌকাটির উপরে ভাসতে ভাসতে যাচ্ছে, সবাই সবাইয়ের মতো পড়ে গেল, আর আমার রাধারানী গোবিন্দের সঙ্গে যমুনায় পড়ে গেল। তাহলে যমুনার মনে বাসনা পূর্ণ হলো। তাহলে কি হলো? এইখানে রইল, ও গো শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, ও মরি সুন্দর সুন্দর কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা। সবাই মিলে শ্রীমতী রাধিকার মাঝে মিলিল কানাইয়া রে, সবাই মিলে সুন্দর সুন্দর কথা কইয়া। শ্রীমতী রাধিকার মাঝে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। ওরে অষ্ট সখী নৃত্য করে রে, সখী নৃত্য করে, সখী রে সখী নৃত্য করে, তারা ঘেরে ঘেরিয়া, আর এক সখী নৃত্য করে যারা রে বলিয়া রে, আর এক সখী নৃত্য করে ঝরনা বলিয়া রে, সখী নৃত্য করে যারা রে বলিয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া কইয়া রে, সুন্দর 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 কথা কইয়া। শ্রীমতী রাধিকার মাঝে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। জয়